আসসালামু আলাইকুম। আজকে গোপালগঞ্জ থেকে নোয়াখালী যামু আপনাকে সবাই নিয়ে দেখতে থাকেন। একটা চা খাইতে খাইতে বা একটা সিগারেট কিংবা একটা পান এর ভিতরে আপনাকে নোয়াখালী নিয়ে পৌঁছে দিন। যদি এর বেশি সময় লাগে তাহলে এমবি ফেরত, ঠিক আছে। যদি এর চেয়ে বেশি সময় লাগে তাহলে এমবি ফেরত। আর যারা এমবি ফেরত না নেবেন রংপুরের ভিসা পেয়ে যাবেন মাগনা, টাকা লাগবো না, কোনো পাশে ছাদ উঠে দেবেন গা, ঠিক আছে। এই চুদ্দির পোলাতে আসুসকে এই খবর পোলা যদি না নিতে পারি তাহলে এমবি ফেরত কইছি না। এমবি ফেরত যারা না নিব ডাইরেক্ট ভিসা দিয়ে দিন রংপুরের। এই দেখেন রাস্তায় বৃষ্টি নামছে, বৃষ্টিও পার করে হালাইছি, বর্তমানে ট্যাকেরাটার রাস্তায় আছি। এই দেখেন হোমানে চলতেছে গাড়ি, যাইতে পারো না মানে সর্বোচ্চ আপনাকে সময় দিলাম, একটা পান খাবেন বা একটা সিগারেট খাবেন। যদি না নিতে পারি এমবি ফেরত, নাহলে রংপুরের ভিসা ফ্রি। এই দেন আয় কইতে কইতে আয় বললাম কোথায়, বিশ্ব রোড মাওয়া বাঙ্গা, ঠিক আছে। এই বাঙ্গা এলাম, গোসল টোসল করলাম, এখন খাওয়া দাওয়া করতে হবে সামনে। এই যে আইরেল খা ব্রিজ আছে, আইরেল খা ব্রিজ দেখলে যারা আশেপাশের লোকজন যারা আছেন চিনবেন, ড্রাইভাররা তো 100বার চিনবেন, ঠিক আছে। এই যে আইরেল খা ব্রিজ পার হইতেছি, আপনাকে খালি দৃশ্যগুলো দেখাবো যে কী সুন্দর দৃশ্য বাংলাদেশ সরকার শেখ হাসিনা করে দিয়ে গেছিলো, বর্তমানে তারেক রহমান সেও করব, ঠিক আছে। কইরা দেখেন ভাই, এই ফুলটি দেখছেন, ফুলটি দেখলে পরাণ ভরে জায়গা। আপনাকে প্রশংসা যে করবো তার প্রশংসাই করবো, আমি রাজনীতির গোয়া মারি না, ঠিক আছে। আমি আমলিগো না বিএনপি না, ও আবার একটু চেহারাটা দেখাই দিলাম দি জায়গা, সমস্যা নাই। সানগ্লাস পরে গাড়ি ঠাড়ি চালাই, যাই হোক এখানে চলতেছে গাড়ি হুমানে, মনে করেন যে টানের উপরে টানের উপরে টানে এখানে খাইতে হইব। এই যে আমি বামে দিয়ে নামে যাবো, নিচে যাই আমার ইচ্ছা মতন খাইতে হইব। কী খাম জানেন, যে খামো আজকে হইলো খিচুড়ি। এই তো খিচুড়ি খাইতে আয় পড়ছি, মাখার লয়ে বইছি, খামুতেও পেট বেড়ে খামু, বহুত খিদে লাগছে। আজকে রান্না বাড়া করা হয় নাকি ভাই, আমার গ্যাস শেষ আসে নিকে, রান্না বাড়া করতে পারি নাকি, খাইছি আবার নিয়েও নিছি, কারণ নোয়াখালী খাওয়ান তেমন একটা ভালো না। এই তো বললাম পদ্মা সেতু টোল পেলে, যার এখনই টোল দিয়েলাম মাগার, টোলটা দিয়ে খিচ্চা টান, যে দৃশ্যটা যে সেই সুন্দর দেখা যাইতেছে, উপরে নেই তো আমার ছেড়ে দিছে মাগার দে টান দিয়ে উঠতে যাম এখানে পদ্মা সেতু ব্রিজের উপরে। আপনারা যে ব্রিজের তল দিয়ে ঘোরাফেরা করেন, আমি যাই হলে এর উপরে দিয়ে, কারণ আমি নিজ দিয়ে ঘুরি না। এই যে দেখেন শেখ রাসেল সেনানিবাস আগে ছিল, এখানে নাম বলতেছে পদ্মা সেনানিবাস। এই যে সেনাবাহিনীর প্রজেক্ট, ঠিক আছে, বিশাল বড় এরিয়া, এটার ভিতরে আমি যাই মাঝে মধ্যেই। আর এই যে যেই জায়গায় দিয়ে আপনারা ঘুরতে আসেন, ওই দেখেন সূর্যটা দেখেন, লাল লাল হয়ে গেছে, ওই নিচ দিয়ে ঘুরতে আছে মানুষ ঘুরে নিচ দিয়ে খালি, আর আমি ঘুরি উপরে দিয়া, কারণ আমি নিচের লোকই না। এই যে পদ্মা সেতুর উপরের দৃশ্য, কত সুন্দর ব্রিজ। এই বাংলাদেশের ভিতরে একমাত্র একটা ব্রিজ এত সুন্দর পাইছি, যেই ব্রিজটার উপরে উঠলে গাড়িতে কোনো রিল্যাক্স হয়ে যায়, কোনো টেনশন নাই, প্যারা নাই, চিল প্রো। এই দেখেন দৃশ্যটা কি সেই আকারের দৃশ্য, এইরকম রাস্তা যদি বাংলাদেশ বেরো থাকতো, গাড়ি চালায় কি যে শান্তি পাইতাম। এই যে ক্যামেরা দেখছেন, ওই যে উপরে ক্যামেরা, টানা সিঁড়ি উপরে উঠাইবে, হ্যাঁ অটোমেটিক মামলা হয়ে যাও। মসজিদে দেখছেন, এই যে আবার জাদুঘর, ওই যে বাম সাইডে দেখছেন জাদুঘর দেখা যায় না, ওইটা হলো জাদুঘর। এই যে গায়েন ঘুরতে লিখে গায়েন, মাঝে মধ্যে টিকিট কিনে নিয়ে এন, আমি টেয়ে দিন। এই দেখেন যা দেখতেছেন সব দেখার মতো জায়গা, ঠিক আছে। এই যে ওই যে একটা নেম প্লেট, আমি কইতে আয় পড়ছি কোন জায়গায় জানেন, কুচ্চা মরার কাছাকাছি আয় পড়ছি। আপনারা তো টের পান নাই কে, কদ্দূর আয় পড়ছেন, চা খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে ঘুষ নাই কে আপনাকে। এই দেখেন গাড়ি চলতেছে কি, আমারটা 70, ওটা চলতেছে 80, মানে 80 রুপে কেউ টান উঠায় না, আগে উঠাইছে, কিন্তু এখানে টান উঠায় না, উঠাইলে মামলা খাই যাবো। রাস্তার বাম সাইডে পার্কিং করার জায়গা, এই জায়গায় ড্রাইভাররা পার্কিং করে গাড়ি রাখে, ক্লান্ত হয়ে গেল গা। এরকম যদি আমাকে কীভাবে একটু পার্কিং করার জায়গা যদি প্রত্যেকটা রোডে থাকতো, তাহলে এত দুর্ঘটনা হইতো না। কারণ এই জায়গাটায় আমরা একটু রেস্ট নিতে পারি, ক্লান্তটা দূর হয়, বুঝেন নাই। এই তো কুচ্চামারা টোলের কাছাকাছি আয় পড়ছি, এখানে কুচ্চামারা টোল দিই। কুচ্চামারা মানে ধলেশ্বরী নদীর নাম কিন্তু ধলেশ্বরী, সবাই চেনে কুচ্চামারা নামে, বুঝছেন, জোড়া ব্রিজ। এই দেন এই যে উপরে লাইটটি দেখছেন, ওই লাইটটি লাগাই না, আমার হালার ঘরে হালারা করছে কি, ওই লাইটটি সিরিয়া নিয়ে গেছে গা। 5ই আগস্টের পরে ওরা যে যুদ্ধ করে কি শহীদ করছে আল্লাহ মাহবুদি জানে, আর কি জয় করে আনছে, আমি দেখি চোরটা সব জয় করে নিয়েছে 5ই আগস্টের পরে, বুঝছেন। এই রাস্তার কিনারটা সুন্দর লাইট লাগাই না, শুরু লাইটটির তেজ মেরে সার করে দিছে, মানে তার কাইটটা ভিতরে যে তার থাকে না, এই একটা লাইটও জ্বলে না, এই যে সব লাইট বন্ধ। এই যে বাবুবাজার রাস্তা, এই যে বামে জায়গা বাবুবাজার, আমি সোজা দামকা কই যাত্রাবাড়ি, বামে যা হলো গুলিস্তান। এই তো আমি আয় পড়ছি হাসনাবাদ পার হয়ে এক্ষুনি মাগার আয় পড়বো। ওই যে দেখেন সবার পরিচিত সদরঘাট, ওই যে মুরব্বীরা ভালো চেনবো সদরঘাট। ওই তো সদরঘাট পার হয়ে আমি এখন পোস্তকলা পার হয়েছি, পোস্তকলা পার হয়ে জুরাইন আয় পড়ছি মাগার। এই তো জুরাইন আমি নামতাছি, নামবো ঢাকা, যেহেতু আয় পড়ছি, এখন একটু ঢাকায় না বাচ্চা না করলে কি হয় ভাই,
কিল্লিগা বুঝেন নাকি ঢাকা এলে চেঞ্জ হয়ে যায় বাছাই তো চেঞ্জ হয়ে যায় মাকার জ্যামে পড়ে গেছি গা যাক সমস্যা নাই গা জ্যামে পড়লে কি বলছিলাম ছুটতে যাবো মাকার রেল আই ছিল এলিগে জ্যামে পড়ছিলাম এই তো যাইতেছি গা আপনারা টেনশন করে না কিছুক্ষণ পরে যাত্রাবাড়ি দেখাবো আপনারা যে যাত্রাবাড়ি কাঁচা বাজার দেখাবো আমগো ঢাকার ভিতরে রাস্তা দেখছেন নি মাকার দেখলেই পরন জুড়ে যায় ওহ কী রাস্তা রে গাড়ি মনে করেন যে চাঙ্গে উঠে গা এই যে দেখছেন যাত্রাবাড়ি কাঁচা বাজার মনে করেন যে 24 ঘন্টায় বাজার চলতেই থাকে মাগার দিনে চলে রাত্রেও চলে সবাই বাজার সদাই করতেছে মাগার এদিকে যে ফ্লেভারটা যেই সুন্দর ফ্লেভার নাকে টিস্যু দিয়ে রাখলেও মনে করেন যে নাক থাকবার চায় না এই অবস্থা হয়ে যায় যায় গিয়ে এখন যাত্রাবাড়ি পার হয়ে যাম এত গ্র্যান্ড লঞ্চ যাবো না কারণ যাত্রাবাড়ি মেলা রয়েছি এখন যাত্রাবাড়ি পার হয়ে যাবো বুঝছেন যাত্রাবাড়ি পারে আমরা কই জেনে যাইতেছিলাম ও বুঝলেই দেখেছি গা মাগার নোয়াখালী যাবো আচ্ছা যাই হোক নোয়াখালী যাবো যাত্রাবাড়ি আগে পার হই তারপরে তো নোয়াখালী যেতে হইব আপনার করে টাইম নিয়েছিলাম কতক্ষণ কইছিলাম একটা পান খাইবেন মাগার একটা সিগারেট খাইবেন যদি না নিয়ে যেতে পারি নোয়াখালী তাহলে কি এমবি ফেরোতে যে এখন দেখেন এখন দেখলে আমরা সিলেট করি কি লিগে করি জানেন কারণ এরা যখন সামনে দিয়ে যায় মাগার মনে করেন যে সব কিছুই কী করতে হয় ব্রেক করে লাইতে হয় এখন আয়া পড়ছি নারায়ণগঞ্জ জেলা পার হইতেছি আমরা নারায়ণগঞ্জ পার হয়ে গেছি গা এখন আছি কাশপুর মাগার ওই যে সিলেট যারা যাইবেন বামের দিয়ে নেমে যাবেন গা আয়া বললাম কোথায় সোনারগাঁ হোটেল সোনারগাঁর সামনে আয়া পড়ছি মাগার এই তো সোনারগাঁ পার ওই যে ক্যামেরা দিয়ে উঠছে উঠছেন ওই যে চোখ টিভি মারে টানু ডাইবা বেশি রাত্রেও মনে করেন যে মামলা মেরে দিব যাই জ্ঞান ঢাকা পার হয়ে গেছি ঢাকার ভাষাও বাদ দিছি কারণ ঢাকার ভিতরে থাকলে ঢাকার ভাষা চালাইতে হয় নাহলে আবার টোকাই রায় মনে করেন যে লুটে বুটে লয়ে লয় সব কিছু বুঝেন নাকি চুরি মুড়ি ঠেকায় পার মার দিয়ে দেয় টানতাছি গাড়ি আর মারে বাপ কি ইচ্ছা টানতাছি টান টান আমি টানবো না টানবো করে আরে ভাই আমার গাড়িতে মালই মাত্র 2.5 টন সাপলা তাও আবার হালকা এই যে হোমানে টানতাছি সবাই আমারটাকে উস্তাদরা যারা আছেন সবাই থাকেন আপনারা আমার বহুত কাম আছে কারণ আমার নোয়াখালী যাই আমার সকাল হওয়ার আগে আবার কই দিব মাকে ঢাকায় তো আইয়ে পড়তে হবে বুঝেন নাকি মাছ শেষ ওই দেন বক্সি নোয়া যা আছে সব ওভারটেক করে দিতেছি মাকার হোমানে টানতাছি হারে আবার ঢাকায় ভাষায় পড়ছি যাকে এখানে ঢাকায় ভাষা করলে চলবো না ভাষা ঢাকায় ভাষা পাল্টাই দেবো এই যে বর্তমানে আছি কোথায় জানেন এই জায়গাতে আমি চিনি না নিমসা কাঁচা বাজার এটা লোক নাম করে একটা বাজার কুমিল্লার ভিতরে এই তো খাইতে হবো দই আর রসমালাই কুমিল্লার রসমালাই চমচম খাইতে হবে যে নাম টাইমে মনে করছে রসমালাই খাম আপনারা যারা খাইতে চান সমস্যা নেই কমেন্ট করেন আমি জানা দিমনে কই পাওয়া যায় লাগলে পাড়াই দিমনে পার্সেল করে এই যে এখানে খাইতে লিগে নামছি খাইয়া লইয়া মনে করেন যে আবার গাড়ি টানতে দেবো কারণ আমার কই যেতে হবো নোয়াখালী বুঝেন নাকি ওই দেন সাইনবোর্ডে লেখা আছে বামে নোয়াখালী আমি বামেই ঢুকে যাবো আমাকে সিএনজি এলাকা জ্বালাই এখন বাঁচা যাবো না কারণ এই জায়গায় সিএনজি বোঝাই এই সিএনজি ঠেলে যাইতে বোঝায় ঠেলে যাইতে সিএনজি এখানে বাস এটা রাস্তার মধ্যে খারাপ হয়েছে আমার কোনো উপায় নেই বাম দেয় যাইতে হইব যাক বাম দা আবার মানুষ দূর পারে দেখো দি জ্বালা কত যে জ্বালা ড্রাইভাররা সহ্য করে এই যদি আপনারা সহ্য করতেন রে ভাই আহা রে এত কিছু ত্যাগ স্বীকার করতে হয় আমগো আমি কিন্তু মনে করেন যে আপনার কিন্তু সময় নিয়েছিলাম একটা পান খাইবেন পান শেষ হইতে হইতো নোয়াখালী আই পড়বো এই চৌমোহনী আই পড়ছি মাগার এই যে যারা দেখবেন দেখলে তো চিনবেন এই যে নোয়াখালী চৌমোহনী বামে হইলে আমার গাড়িটা রাখতে হইব বুঝুন নাকি আমি গন্তব্যস্থানে আই পড়ছি এই গাড়িকে নিয়ে না রাও গাড়িকে নিয়ে না রাও আমার ফোন দিয়ে কইতাছে গাড়িকে নিয়ে না চাও ইয়ে না চাও বাই চাপাই নাও এ নোয়াখালী ভাষা ভাই বুঝি না টুটু কইতারি জায়গায় যে আমি চাপাই দিলাম মাত্র অল্প সময়ের ভিতরে 7 মিনিট 56 সেকেন্ডে নিয়েছি আপনাকে নোয়াখালী কোনো হালাই পারবো